মুস্তাফিজুর রহমানকে দুবাই ক্যাপিটালস IL T20-র জন্য বেশ কিছুদিন আগেই পিক করেছিল, কিন্তু মুস্তাফিজও এনওসির জন্য বিসিবির কাছে অ্যাপ্লাই করেছেন, কিন্তু বিসিবি থেকে কোনো সদুত্তর মেলেনি। আজকে বিসিবির কাছে IL T20-র এনওসির জন্য দুবাই ক্যাপিটালস মেল জানিয়েছে তারা কালকের মধ্যে যদি এনওসি না পায় তাহলে বিকল্প ক্রিকেটারকে খুঁজে নেয়ার চিন্তা করবে বা চিন্তা করতে হবে। যতটুকু জানা গেছে যে এখন পর্যন্ত বিসিবি মুস্তাফিজের এনওসি প্রসঙ্গে দুবাই ক্যাপিটালসকে কিছুই জানায়নি। আমরা বরাবরই একটা প্রশ্ন তুলি যে আমাদের ক্রিকেটাররা কেন দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে সুযোগ পায় না, বা কেন মানে বিভিন্ন দেশের ক্রিকেটারদের তো ম্যাচ না দিলেও বেঞ্চে বসায় রাখে, আমাদের কেন বেঞ্চে বসায় রাখার জন্য নেওয়া হয় না? কেন নেওয়া হয় না তার একটা উদাহরণ আপনাদের দেই। 2018 সালে APL T20-র জন্য সৌম্য সরকার এবং মিথুনকে পিক করেছিল, তাদেরকে এনওসি দেওয়া হয় নাই। যখন তাদের রিপ্লেসমেন্ট হিসেবে সাব্বির রহমান এবং এনামুল বিজয়কে চাওয়া হয়েছিল, তাদের খেলা না থাকা সত্ত্বেও তাদেরকেও এনওসি দেওয়া হয় নাই। 19 সালে আসলে বিজয়, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকী T10 লিগে ডাক পেয়েছিলেন, সেখানে ফরহাদ রেজা বাদে বাকি দুইজনকে এনওসি দেওয়া হয় নাই। 23-এ লিটন সাকিবকে আয়ারল্যান্ড সিরিজের টেস্টের জন্য ডেকে এনওসির যে ড্রামা করা হয়েছে সেটা সবারই জানা। 24-এ শরীফুলের এনওসি নিয়েও কাণ্ড হয়েছে, কিংবা রিশাদের কাণ্ড তো সবাই জানেন, দুইবারই বিগ ব্যাশের জন্য ডাক পেয়েছেন, কিন্তু বিসিবির থেকে এনওসি দেওয়া হয় নাই দেখে তাকে নেওয়া হয় নাই। মুস্তাফিজের বেলায় এটা প্রথম নয়, এর আগেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলানোর জন্য আইপিএল থেকে তাকে ডেকে নিয়ে আসা হয়েছিল। মানে আমাদের বোর্ডের প্রত্যেকবারের এই যে একটা এনওসি গ্যাঞ্জাম, সেটা কেন যে আদতে করেন সেটা নিশ্চয়ই বোর্ডের কর্তারা ছাড়া বা এই রিলেটেড যারা সংশ্লিষ্ট বোর্ড কর্তা আছেন তারা ছাড়া কেউ বলতে পারবেন না। আমি আদতে একটা জিনিস বুঝি না, যেখানে আফগানিস্তানের মতো দলের ক্রিকেটাররা আয়ারল্যান্ডের সাথে খেলতে গেলে তাদের সিনিয়র ক্রিকেটার যারা আছে তাদেরকে রেস্টে পাঠায় দেয়, তাদের সিনিয়র ক্রিকেটার ছাড়া তারা খেলতে পারে। আর আমাদের নেদারল্যান্ডস বলেন, জিম্বাবুয়ে বলেন, কিংবা এখন যদি হালের কানাডা টিমও আসে, তাও কিন্তু আমরা আমাদের মেইন প্লেয়ার ছাড়া খেলবো না। আমাদের কোনো প্লেয়ার যদি বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতেও যায়, তাকেও আমরা নিয়ে আসবো এদের সাথে খেলার জন্য। আসলে আমাদের প্লেয়ারদের উন্নতি কেন করবে আর আমাদের প্লেয়ারদেরকে কেনই বা বাইরের ফ্র্যাঞ্চাইজগুলো ডাকবে? আপনারাই বলেন। যেখানে আমাদের বোর্ড বারবার এনওসি দিতে অনীহা প্রকাশ করে, সেখানে আপনার ক্রিকেটারদের ডেকে হুদাই পরে প্যারা খাওয়ার তো কোনো মানে হয় না। যেমন এখন মুস্তাফিজের বেলায় দুবাই ক্যাপিটালস যেই প্যারাটার সম্মুখীন হয়েছে, এখন পর্যন্ত তারা এনওসি পায় নাই, তার সাবস্টিটিউট প্লেয়ারকে নেওয়ার জন্য চিন্তা করতে হচ্ছে। সো কেন তারা আপনার প্লেয়ারকে ডাকবে? উত্তর পরিষ্কার।